আজ না সকাল সকাল মর্নিং ওয়াক করে এসেই যেহেতু রান্নার তাড়া ছিল না, ছাদে চলে গিয়েছিলাম গাছগুলো দেখতে। নিজে হাতে লাগানো গাছ তো দেখতে বেশ ভালোই লাগে সকাল সকাল। আর গাছগুলো দেখে সত্যি মনটা ভরেও গেল। তো সেইখান থেকেই 2-4টে কুলে শাক আর একটু পালং শাক তুলে নিয়ে এসেছি আজকে কিছু রান্না করব বলে। এসে এদিকে হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর ভাবলাম এই পাইনঅ্যাপেলটা একটু কেটে নিয়ে ওকেও দিয়ে দেবো, আর বাকিটা আমাদের থাকবে, আমরা পরে খেয়ে নেবো। ওকে দেওয়ার পর আমরা একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। একটু পাইনঅ্যাপেলগুলোতে লবণ মাখিয়ে রেখে পরে খেতে বেশ ভালোই লাগে না। আর এদিকে আমি কুলে শাকটা সেদ্ধ করেছি। আর মেয়ের জন্যে না কালকে একটু পানমৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, তো ওকে ওর জন্য নিয়েছি। আর ছেলে এগুলো খায় না, তো ওর জন্য একটু গরম জল আগেই করে টেবিলে রেখেছি। ওর পাপার সাথে ওরাও নিচে গিয়েছিল, তো আমি বললাম নিচে যাচ্ছিস যখন মিষ্টু একটু দই আর কারি পাতা নিয়ে আসিস। সেই মতো ওরা নিয়ে এসেছে। আর আসার সময় ভাই একটা চকলেট নিয়েছে, মানে ছেলে। তো ওকে বললাম তোমাকে এই চকলেটটা দেবো যদি তুমি গরম জলটা ফিনিশ করো। কথা মতো দেখো ও গরম জলটা পুরো ফিনিশ করেছে, আমাকে দেখাচ্ছে। তো ওকে তো দিতেই হবে। আর এর মাঝে না আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। আজ ব্রেকফাস্টটা খুব প্লেনই রেখেছিলাম। ওই আলমারি মাথার উপরে ক্রিমগুলো রয়েছে না, দেখতে ঠিক ভাল লাগছে না, ভাবলাম আমি ঘরটা একটু গুছিয়ে নিই। এই ফটো ফ্রেমটা না আমার ভাই অমৃতাকে ওর বার্থডেতে গিফট হিসেবে পাঠিয়েছে, তো ওইটা ওইখানে দিলাম। আর টেবিলে যে লাকি ব্যাম্বোটা থাকতো না, ওটাও ওইখানে রেখে দিলাম টেবিলে, আর রাখবো না ভাবছি। আর দেখলে না বোরোলিনের ডাব্বা, এই শীত এসেছে মানে বোরোলিন। আমার তো মানে সব থেকে ভালো ক্রিম হচ্ছে বোরোলিন। তোমাদের কার কার বোরোলিন খুব পছন্দ জানিও। আর এদিকে দেখো ছেলে মেয়ের জন্য একটু মৌসুমির জুস বানিয়ে নিচ্ছি। আমার মেয়েও না এখন ওকে জুস বানিয়ে দিতে হয়, এমনি মৌসুমিটা খেতে চায় না। ছেলে তবুও খেতে চায়, কিন্তু ছেলে তো পারে না এখনও, তাই ওকে জুসটা বানিয়ে দিই। আর ওরা টিভি দেখছে, আমি ওদেরকে জুসটা দিয়ে দিলাম। আর আমিও পাইনঅ্যাপেলটা যে ছিল খেয়ে নিয়েছি। আর তার মধ্যে অমৃতাকেও একটু দিয়েছিলাম, অমৃতাও খেয়েছে, ছেলে নেয়নি একদম। তো ও তো টিভি দেখছে, ওর ওর চ্যানেল দেখছে, অমৃতা তো টিভি পাচ্ছে না, কি করবে। আর অমৃতা এমনিতে থাকলেও ও টিভির থেকে বেশি ওই আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো বেশি করে, তো ও তাই করছিল। ওটা একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে, দেখাবো। আর ওকে আজ আমি বলেছিলাম তোমার কাজ তোমার ঘরটা গোছানো, তো কতগুলো বাটারফ্লাই কিনে এনেছিল, দেখো ওটার মধ্যে দেয়ালে সাজিয়েছে ওর রুমে। আর ওই এটাতেও বোর্ডটাতেও লিখেছে। তো আর তারপরে আমি ভাবলাম ওদের সঙ্গে অনেক টাইম কাটালাম, ভাবলাম এবার কিচেনে যাই। সেই মতো চলে এসেছি। আজ তো রান্নার কোনো তাড়া নেই। ওই পালং শাকটা তুলে এনেছিলাম না সকালে, ওটা দিয়ে একটু পকোড়া করব, কারি পকোড়া। আর ভাত, ব্যাস, আর কিছু না। একটু পাঁপড় ভেজে দেবো বাচ্চাগুলোকে, ভেজে রেখেছি পাঁপড়টা, অবশ্য ভাজা সকালেই করে রেখেছি। দেখো কিছু না, পেঁয়াজ আর ওই পালং শাকটা দিয়ে একটু পকোড়া ভেজে নেবো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই পকোড়াগুলো তোমরা ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করলাম, ভাবলাম শ্যালো ফ্রাই করি, ডিপ ফ্রাই করবো না। আমি সর্ষের তেল দিয়েই করলাম, সাদা তেলে করতে পারো। এগুলোকে দেখো ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। একটু ডিপ ফ্রাই করলে একটু ভালো হয়। আর এদিকে না আমি বেসন, দই, নুন আর একটু চিনি দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি। পকোড়াগুলো হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করে আমি প্রথমে না এর মধ্যে মেথি দিয়ে দেবো। মেথিগুলো আমি ভেজে ফেলে দেবো, রাখবো না, কেননা থাকলে তেতো হয়ে যেতে পারে। মানে আমি যে আন্টির কাছে শিখেছি সে আমাকে বলেছিল, আন্টি ওই ছান্তাতে করে দিয়ে তুলে নিত। আমার এই কড়াইটা ফ্ল্যাট তো, আর তেল কম রয়েছে, ছান্তাতে ঠিক ডুববে না, তাই আমি এমনি চামচে করেই ফেলে দিলাম। তারপর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম, আর বেশ কিছু কারি পাতায় দিলাম, বেশ বেশ পরিমাণে মানে অনেকটা পরিমাণে কারি পাতা দিলাম। আর তারপরে দিলাম একটু মৌরি, জিরে আর সর্ষে ফোড়ন, ওটা দিয়ে। আর আগে থেকে আমি এখানে ধনে, জিরে আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে লঙ্কা গুঁড়োও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিলাম না। আর আমি না প্রথমেই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে দিয়েছি অবশ্য, তোমরা দিয়ে দিও। তারপর ওই বেসন গোলানো জলটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, একটুক্ষণ নাড়তে হবে, কেন বসে যেতে পারে। তারপর ফুটলে ওই পকোড়াগুলো দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে কারি রেডি। কেমন লাগলো জানিও কিন্তু, আর ট্রাই করো, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে।